জামালপুরের বক্সিগঞ্জ পৌর শহরে প্রকাশ্যে দুই ব্যবসায়ীর ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গ্রিন পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ। খবরে প্রকাশ অভিযুক্ত 3 যুবকের হাতে রামদা ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বুধবার 19 ফেব্রুয়ারি 2025 দুপুরে পৌর শহরের পশ্চিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বক্সিগঞ্জ পৌর শহরের ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার দুপুরে ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমান তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে মালামাল ঠিক করার সময় একই এলাকার মোহন কুমার, বিশাল কুমার ও নয়ন কুমার নামে 3 সন্ত্রাসী রামদা উঁচিয়ে আবু সাইদ ও মিজানকে কুপিয়ে হত্যা করতে যায়। পুলিশ ও জনসাধারণের সহায়তায় সন্ত্রাসীদের কবল থেকে আবু সাইদ ও মিজান রক্ষা পান। এ ব্যাপারে এক ভার্চুয়াল বক্তব্যে গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বলেন, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং এই দেশের মানুষের জনপ্রতিনিধি, এবং আমি সারা দেশে অসংখ্য গ্রিন পার্টির ভার্চুয়াল শাখায় ভিজিট করছি এবং একটি বিষয় আমার নজর এসেছে। গ্রিন পার্টি জামালপুর শাখার এই ভার্চুয়াল শাখায় আমি জয়েন করে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে জামালপুর বক্সিগঞ্জ পৌর শহরে প্রকাশ্যে 2 ব্যবসায়ীর উপর রামদা নিয়ে আঘাত করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে 3 জন সন্ত্রাসী, এবং সেটা পত্রপত্রিকায় এসেছে। এবং বাংলাদেশে এখন যে রামদা সন্ত্রাসের কালচার চলছে আপনারা লক্ষ্য করছেন, যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, জামালপুর ভার্চুয়াল শাখা থেকে বলছি। এবং অবশ্যই জনগণকে এই মব জাস্টিসের এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ হচ্ছে যে স্থানীয় প্রশাসনকে আরও বেশি শক্তিশালী হতে হবে। এই কারণে যে কারোর উপরে রামদা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আপনারা দেখেছেন যে এই গত 2-1 দিন আগেই ঢাকাস্থ উত্তরাতে এমনটি ঘটেছে, এক দম্পতির উপর রামদা নিয়ে হামলা করেছে, কোপাকুপি করেছে, এবং সেই ঘটনার ধারাবাহিকতা ছাত্র আন্দোলন